আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই জানেন যে আমার কবুতরের এই জোড়াগুলো ডিম পেড়েছে। তো আজকে এই জোড়াটা ডিম পেড়েছিল অনেক আগেই। সেটা আমি আজকে মোবাইলের মাধ্যমে ক্যান্ডেলিং করলাম। ক্যান্ডেলিং করে দেখলাম যে ২টা ডিমই জমেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখুন, এটা হলো একদম উপরের খাঁচার নরটা। এই নরটা সবার আগে ডিম পেড়েছে, এদের জোড়াটা। তো মাদিটাকে আমি ডিমের সাথে রেখে দিয়েছি, আর নরটাকে এখানে আমি রেখে দিয়েছি, কারণ নরটা প্রচুর পরিমাণে ঠুকরাঠুকরি করে মাদিটার সাথে। এরকম করলে ডিম ভেঙে যেতে পারে, কারণ এর আগেও এরা ডিম ভেঙেছে ঠোকরাঠুকরি করে, প্রায় এমনটা করে। যার কারণে এটাকে আমি গোসল করে দিয়েছি, আর গোসল করে এখানে রেখে দিয়েছি আলাদাভাবে। এটাকে আমি ২ ঘন্টার জন্য এখানে রেখে দেব। তো এখন আবার রাখার পর দেখলাম যে এটা বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, আর এটার পাখা টাকা বাহিরে উড়ে চলে যাচ্ছে। তো যার কারণে এটাকে আমি আবার একসাথে রেখে দিতে চাচ্ছিলাম মাদিটার সাথে। তো আবার চিন্তাও করছিলাম যে মাদিটার সাথে রেখে দিলে যদি আবার ঠুকরাঠুকরি করে বা ডিম ভেঙে ফেলে, তাহলে তো আরও সমস্যা হবে। এই জোড়াটা ডিম পেড়েছে প্রায় ৭ দিনের মতো হবে। তো যখন দ্বিতীয় ডিমটা পেড়েছে সেই দিন আবার এরকম নর-মাদি মারামারি লেগেছিল, আর তখন আবার নরটাকে আমি রেখে দিয়েছিলাম ১ রাত। পরের দিন সকালে আবার একসাথে রেখে দেওয়ার পর দেখলাম যে এরা স্বাভাবিক হয়ে গেছে, নর-মাদি মারামারি করে না, কিন্তু এখন আবার শুরু করে দিয়েছে। তো এটাকে আমি গোসল করে দিয়েছি। প্রচুর পরিমাণে গরম পড়েছে, অনেক সময় গরমের কারণে নর-মাদি মারামারি লাগে এবং ডিম ফাটিয়ে ফেলে। তো এটাকে আমি এখানে রাখার পর সিদ্ধান্ত নিলাম যে আবার একসাথে রেখে দেবো, কারণ এটা বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আর এদিকে দেখুন, আমার দেশি মুরগিটা, যেটার কুচে হয়ে আসছিলো ডিম পাড়ার পর ১ মাসের উপরে হবে মনে হয়, তো এখনও কুচে ভাঙছে না, যার কারণে আজকে এটাকে গোসল করে দিলাম। আর মুরগিটা মাশাআল্লাহ এখনও বেশ স্বাস্থ্যবান আছে, কিন্তু এর আগেও যখন কুচে বসেছিল তখন তেমনটা স্বাস্থ্যবান হয়নি, তখন খুবই পাতলা ছিল। কিন্তু এবার কেন যেন মুরগিটা খুবই স্বাস্থ্যবান, এবং মুরগিটাকে সবসময় আমি খাবার দিয়ে রাখি, এখানে ফিড আছে, ধান, গম, ভুট্টা ভাঙা সবসময় দিয়ে রাখি, যার কারণে মুরগিটা বেশ পরিমাণ খায়। আর এবার মনে হচ্ছে কুচে ভাঙার পর খুব দ্রুত ডিম পাড়তে পারে। আর এর আগে ভিডিওতে আমি বলেছিলাম আমার দেশি মুরগিটার জন্য কিছু মুরগির বাচ্চা কিনে আনবো বাজার থেকে, কিন্তু এখন আর আমি মুরগি পালতে চাচ্ছি না, কারণ মুরগির মলমূত্র প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় এবং এদের থেকে ভাইরাস সৃষ্টি হয়, যেটা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। তো এটা ঠান্ডা কাশি সবসময় লেগেই থাকে, যার কারণে মুরগি পালার আর ইচ্ছা নেই। আমি কবুতরগুলোই পালবো, আর এগুলো শখ করে পালবো কবুতরগুলো। আর মুরগি, দেশি মুরগি ২-১টা ডিম পারলে সেই ডিমগুলো বেচে খেয়ে ফেলবো। তো এটার জন্য একটা মাত্র মুরগি পালা, আর এদিকে আমার কবুতর পালারই ইচ্ছা আছে, কারণ কবুতরই ভালো লাগে। আর কবুতরও কিন্তু মলমূত্র ত্যাগ করলে তেমন একটা গন্ধ হয় না, এদের মলমূত্র শুকিয়ে যায় মাটির মতো, তো কোনো দুর্গন্ধ হয় না তেমন একটা। তো কয়েকদিন পর পরে আমি কবুতরগুলোর মলমূত্র পরিষ্কার করি, ২ থেকে ৩ দিন পর পর। কিন্তু মুরগিটা এখন প্রত্যেকদিনই পরিষ্কার করা লাগে, কারণ এরা কুচি মুরগি, এদের মলমূত্র প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়িয়ে যায়, তো বমি এসে পড়ে এরকম দুর্গন্ধ হলে, যার কারণে আর বাচ্চা আর আনতে চাচ্ছি না। এদিকে দেখুন, আমার এই নরটাকে আমি একটু পরে মাদিটার সাথে রেখে দেখবো যে মারামারি করে কি না। যদি মারামারি করে তাহলে এটাকে আবার আলাদা করে রেখে দিতে হবে। এরপর খাঁচা থেকে আমি নরটাকে বের করতে যাব, তখনই দেখি নরটা অনেক ছোটাছুটি করা শুরু করে দিয়েছে, কিছুতে এটাকে ধরা যাচ্ছিল না। পরে আমি ধরে এটাকে উপরে পাঠিয়ে দেব। উপরের খাঁচার মধ্যে এটার সঙ্গী আছে, মাদিটা আছে। আর এদিকে দেখুন, এদেরকে আমি নতুন জোড়া দিয়ে দিয়েছিলাম, তো এরা খুব দ্রুত ডিম পারবে এবং ম্যাটিং করছে ঘন ঘন। এই যে মাদিটা কিন্তু বসে আছে চুপচাপ, মাদিটা বেশ ভালো আর বেশ ভদ্র। তো দেখুন, এটা খাঁচা দেওয়ার পর দেখুন এরা আবার মারামারি করা শুরু করে দিয়েছিল, তখন আর ভিডিও করিনি। তো দুইটাকে দেখুন, এটা ডিম ছেড়ে এইখানে এসে পড়েছে, নর্মালি দুইটাই ডিম ছেড়ে এসে পড়েছে। তো দেখুন, নরটা আবার পানি খাচ্ছিল, আর মাদিটা নরটার ভয়ে এখানে এসে পড়েছে, কারণ ঠুকরাঠুকরি করতে পারে। পরে দেখলাম যে আবার নরটা মারামারি লাগা শুরু করে দিয়েছে। এরপর নরটাকে আবার ধরে তারপর আবার আগের মতো যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি। তো এদের জ্বালা যন্ত্রণায় আর ভালো লাগছে না কিছু।